অফারটি শুধুমাত্র ভারত এবং বাংলাদেশের দর্শকদের জন্য প্রযোজ্য। আমার যা বলার ছিল বলা হয়ে গেছে। এবারের কারোর কি আমাকে কিছু বলার আছে? নেই, তাই তো? বেশ, আমি একটা অপরাধ করেছি আর সেটা আমি স্বীকার করছি। এই পুরো ঘটনাটা আমি কারোর কনসেন্ট ছাড়া আমার ফোনে রেকর্ড করেছি। যদি কখনো ভবিষ্যতে প্রয়োজন পড়ে। যাক, সব তাহলে মিটে গেল। এখন বলো, এদের দুজনকে এখন কি করা হবে? আমার যা বলার আমি তো আগেই বলে দিয়েছি। এদের দুজনের এই বাড়িতে আর কোনো স্থান হবে না। বৌদি, না, আমি তোমাদের আর কোনো কথাই শুনতে চাই না। থাক না মা, ওরা ওরা কিছুক্ষণের জন্য হলেও মৃত্যুর ভয় পেয়েছে। এর থেকে বড় শাস্তি ওদের জন্য তো হতে পারে না। কিন্তু আমি মানতে পারলাম না। ওম, তুমি একজন বড় উকিল, এতদিনে অনেক অপরাধীর সম্মুখীন তুমি হয়েছ। কিছু কিছু অপরাধী আছে যাদের একবার শাস্তি দিলেই তারা শুধরে যায়। কিছু কিছু অপরাধী আছে যারা শাস্তি পেতে পেতে এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে তাদের আর কিছু যায়ই আসে না। ওরা কোন ক্যাটাগরিতে পড়ে সেটা তুমি বিচার করো, তারপর তোমার যা ঠিক মনে হবে তাই করো। তবে আমি বলবো ওদের ওদের শেষবারের জন্য একটা সুযোগ দিতে। কোথায় যাচ্ছ তুমি? আমার তো চলে যাওয়ারই কথা ঠাম্মি। আমি তো বলেছিলাম সকালেই আমি চলে যাব। আর আমি বলেছিলাম না, তোমার মনের অশান্তি দূর করেই আমি যাব। তাই এই নাটক করলাম। নাহলে আমি কাউকে কিচ্ছু না বলেই চলে যেতাম। দোষ করলো ওরা, আর আমাদের শাস্তি দেবে। এখন এই কথা বলছো টাম্মি? আর আমি যখন তোমার মাথায় হাত রেখে বলেছিলাম টাম্মি আমার কারোর সাথে কোনো সম্পর্ক নেই, যখন বলেছিলাম আমি সত্যি বলছি, তখন বিশ্বাস করেছিলে? সমস্যার একটা ফোন তোমার বিশ্বাস টলিয়ে দিল। যেই বাড়ির সবাই আমাকে এত অবিশ্বাসের চোখে দেখে, সেই বাড়িতে আমি কোন অধিকারে থাকবো? কিসের জোরে? কোন আত্মসম্মানে? বলতে পারো? বৃষ্টি, আমাদের ভুল হয়ে গেছে। মা, আজ যদি সত্যিটা প্রমাণ না হতো তাহলে কি করতেন আপনারা? আমাকে তো ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিতেন। অবশ্য কাল তো আপনারা সেটাই করছিলেন। যদি আমি একদিনের সময় না চাইতাম তাহলে তো
যাকে এসব কথা থাক, আমাকে আমাকে যেতে হবে। এতদিন তোমাকে অবিশ্বাস করে এরা অনেক কষ্ট পেয়েছে, আজ তুমি ওদের আরো কষ্ট দেবে? যৌনবাসী আমার কষ্টটা সেটার কথা কে ভেবেছে বলতে পারো? কেউ না। আমিও তো একটা মানুষ। যাকে এই বাড়িতে থাকার কোনো কারণই আমার কাছে নেই। হ্যাঁ, এটা সত্যি যে আমি একটা পরিবার পেয়েছিলাম, কিন্তু সেই সুখ আমার কপালে সইল না। আমাকে চলে যেতে হবে। তোমরা কেউ আমার জন্য দুঃখ কষ্ট পেয়ে কান্নাকাটি করো না, এইটুকুই বলবো। বৃষ্টি, আমি বলছি তুমি ওকে কিছু বলো না, প্লিজ বলো ওকে কিছু। আমি তোর কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। ও নাগবো, ক্ষমা করবি না আমাকে? না তোমা, এইভাবে অপরাধী করে আমাকে ছেড়ে চলে যাস না মা, যাস না। কেন অবিশ্বাস করেছিলে? হ্যাঁ, ভুল হয়ে গেছে রে মা, ভুল হয়ে গেছে। আমি হাত জোর করে ক্ষমা চাইছি। না টামি, প্লিজ হাত জোর করো না। এই হাতটা শুধু আমার মাথায় রাখবে, আর বলো কোনোদিনও সরাবে না। এই হাত রাখলাম আমি, কোনোদিন সরাবো না, কোনোদিন না। এবার বলি, এই বুড়োটা আমি নাটক করছিলাম।
আসলে আসলে সন্দেহ এমন একটা জিনিস না, মানুষের মনে খুব সহজেই ঢুকে যায়। সেই সন্দেহটা কাটার পর দেখতে চাইছিলাম যে আমার জন্য কে কতটা ভাবে। আর সত্যি বলবো, এই পরীক্ষায় ঠাম্মি তুমি ছাড়া আর কেউ পাশ করেনি। ওরে দুষ্টু মেয়ে, তোমাদের এই ভালোবাসা ছেড়ে আমি কোথায় যাবো বলো? আর তাছাড়া আমাকে তো এখানে থাকতেই হবে যতদিন না কন্ট্রাক্ট শেষ হচ্ছে। কন্ট্রাক্ট? কিসের কন্ট্রাক্ট? কন্ট্রাক্ট মানে কন্ট্রাক্ট মা, কন্ট্রাক্ট মানে ভগবানের কন্ট্রাক্ট। আসলে আমি কি মনে করি বলুন তো, আমরা সবাই ভগবানের হাতের পুতুল। উনি যেরকমটা চান আমরা ঠিক সেরকমই করি, তাই না? ভগবান কাউকে কাউকে এখানে 100 বছরের জন্য পাঠায়, আবার কাউকে 50 বছরের জন্য, কাউকে রাজা বানিয়ে পাঠায়, আবার কাউকে ভিখারি বানিয়ে পাঠায়। উনি তো সবটা ঠিক করেন না যে আমরা আমরা এখানে এসে কি করব। আমি সেই কন্ট্রাক্টের কথাই বলছিলাম যে উনি যতদিন চাইবেন আমি ততদিনই থাকবো। ও তাই বলো? হ্যাঁ মা, আমি সেটাই বলছিলাম যে ভগবানের কন্ট্রাক্ট যতদিন না শেষ হবে ততদিন আমি এখানেই থাকবো। বাহ, কি সুন্দর বললো, তাই না? সত্যি তো, সবই তো তারই ইচ্ছে। কিন্তু এরা যেটা করলো সেটা কখনো ওপরের ইচ্ছায় হতে পারে না। বৌদি, তুমি দাদাবাবু এলে কথা বলো, ওদের একটা বিহিত করতেই হবে। হয়েছে হয়েছে, অনেক হয়েছে। বৃষ্টি, তোমার সাথে কিছু কথা আছে, তুমি উপরে এসো। তুই যা, বৃষ্টি একটু পরে আসছে, ও এখন আমার সঙ্গে ঠাকুর ঘরে যাবে। তোমার হয়ে গেলে তুমি উপরে এসো। আয় রে মা, ঠাকুর ঘরে একবার আয় দেখি। কন্ট্রাক্টের ব্যাপারে কি একটা বলতে গিয়ে কথাটা ঘোরালো মনে হচ্ছে। ব্যাপারটা কি? ঠাকুর, তুমিও আমাকে ক্ষমা করে দিও। আমি বৃষ্টির সঙ্গে সঙ্গে তোমাকেও একটু হলেও তো সন্দেহ করেছি যে তুমি শুধুই পাথর। ভেবেছিলাম তুমি সত্যি নেই। ভুল করেছি ঠাকুর। আসলে তুমি যে আমাদের কোনো ঘটনার মধ্যে দিয়ে শিক্ষা দাও, সেই কথাটাই ভুলে গেছিলাম। আজ আবার বুঝলাম, শিখলাম যে কারোর সম্পর্কে শোনা কথায়
বিশ্বাস করতে নেই। বিশেষ করে সে যদি ভালোবাসার মানুষ হয় তাহলে তো নয়ই। তার সঙ্গে খোলাখুলি কথা বলে পরিষ্কার করা উচিত, আর তাকে বিশ্বাস করে সব শোনা উচিত। কি ভাবছিলে ঠাম্মি? হ্যাঁ রে, তোকে খুব কষ্ট দিয়েছি না? কেন? ও মা আবার জিজ্ঞেস করছে কেন? ওই কিছু হয়নি তো, কেন বলছে বলো তো এগুলো? আরে এই যে এত কিছু ঘটে গেল। কি বলছে বলো তো এই যমুনা মাসি? কি বলছে ঠাম্মি? এইবার না একটা থাপ্পড় মারবো। ফাজিল মেয়ে এমন ভান করছে যেন কিচ্ছু মনে নেই। ওমা, আমার সত্যিই মনে নেই। যেই মুহূর্তে তুমি আমায় তুই বলে ডাকলে তখনই সব ভুলে গেছি। হ্যাঁ রে, তুই সত্যি সত্যি মন থেকে ক্ষমা করতে পেরেছিস তো? প্লিজ থাক না ঠাম্মি, ছাড়ো না, ভুলে যাও। হ্যাঁ গো, ভুলে যাও না। ও যখন ভুলে গেছে তখন তুমিও ভুলে যাও। আরে বাবা, যত মনে রাখবে তত মনে মনে কষ্ট পাবে। তবে একটা কথা আছে যেটা আমি কোনোদিনও ভুলতে পারবো না, আর যতবার মনে পড়বে কষ্ট পাবো। আরে সেটা কি বলবে তো? সে ভারী কষ্টের এক কথা, ছাড়ো না। আরে এই দেখবো, এই যে তুই বললি সব ভুলে গেছিস। হ্যাঁ বলেছি, কিন্তু কিছু কিছু কথা আছে যেটা আমি ভুলিনি আর ভুলবো না। আরে সেটা কি বলবে তো? আর বলো না, জানো আমি ফ্রিজ থেকে জুস বার করতে গেছিলাম, আর তখন একজন আছে যে আমাকে বলল খবরদার একদম ফ্রিজে হাত দেবে না। থাক থাক, ওসব হয়ে গেছে, মিটে গেছে এখন। তো আমার কিন্তু তখন মনে হয়েছিল যে নতুন বউ এমনটি করতে পারে না। যমুনা মাসি, এখন তো তুমি এরকম বলবেই, কিন্তু আমি যদি প্রমাণ না করতে পারতাম সত্যিটা, তখন তখন তোমাকে এবারে ছেড়ে চলে যেতে হতো। তুমি যদি প্রমাণ করতে না পারতে, তোমাকে আমরা কেউই বিশ্বাস করতে পারতাম না বৃষ্টি। তার জন্য আমি তোমার কাছে ক্ষমা চাইছি। মা আপনি কেন? দেখো বৃষ্টি, বৃষ্টি, মহুয়া আর অর্ণব তোমার সাথে যা করেছে তার জন্য আমরা বাড়ির প্রত্যেকে তোমার কাছে 100 বার ক্ষমা চাইতে পারি। আমি মানছি মহুয়া হয়তো মেধাকে একটু বেশি ভালোবাসে, তাই ও হয়তো চেয়েছিল যে তুমি যাতে এ বাড়ি থেকে চলে যাও। সেটাতে আমারও সমর্থন ছিল, কিন্তু বাকিটা আমি কখনোই মানতে পারিনি বৃষ্টি, কোনোদিনও মানতে পারবো না। কারণ আমি বিশ্বাস করি কোনো মানুষ আর একটা মানুষকে এত বড় আঘাত দেওয়ার অধিকার পেতে পারে না। তাই আমি তোমাকে বারবার বলছি বৃষ্টি, তুমি আমাদের বাড়ির প্রত্যেককে ক্ষমা করে দাও, এই ব্যাপারটা ভুলে যাও। ও বৌমা, ওরে বাবা, ও তো সব ভুলেই গেছে। কিন্তু মা, আমি তো তার কোনো লক্ষণ দেখছি না। মানে?
মানে অন্যদিন এই সময় আমাদের যমুনাদির সাথে বৃষ্টি হাতে হাত মিলিয়ে সংসারের কত কাজ করে ফেলে, আর আজ ওমা, এইটুকু ব্যাপার? ঠিক আছে, আমি এক্ষুনি কাজে লেগে পড়ছি। এই না না, ওম তোকে ডেকে গেল না? হ্যাঁ, ওম দাদাবাবু তো তোমাকে দেখা করতে বললো। যাও যাও, দেখা করে এসো। বই গেছে আমার ওর সাথে দেখা করতে। তবে হ্যাঁ, ওর উপরেও শোধ তোলার আছে আমার। এমন একটা কিছু করতে হবে যে, ও বাবা ঠামি, কি জানো তো, আমি না ওমের জন্য একটা মানত রেখেছিলাম, তারপর আর পুজোটা দেওয়া হয়নি জানো। তাই জন্যই মনে হয় আমাদের মধ্যে তো এত অশান্তি হচ্ছে। ও মা, মানত করেছো অথচ পুজো দাওনি? আসলে কালী পুজো করবো ঠিক করেছিলাম, সে তো অমাবস্যার রাত ছাড়া করতে পারবো না। তারপর করব করব করে আর করাই হলো না। একটা কাজ কর না, কালকেই তো অমাবস্যা, তাহলে কালী পুজোটা করে ফেল। হ্যাঁ হ্যাঁ, কিন্তু পুজোতে না ওমকে বসতে হবে, ওর তো সময়ই হয় না, তুমি তো জানো। ঠিক আছে, আমি ওর সাথে কথা বলি, কালই করে নেবো পুজোটা। কাকে করতে হবে পুজো? কেন মা, ওম বসবে? আরে এইরকম মানত তুই কেন করেছিস? কেন, কি হয়েছে? ওই দেখো কি হয়েছে জানতে চাইছে। আরে বাবা, ও ছেলে তো ঠাকুর দেবতা কিছু মানেই না।